আন্তর্জাতিক গুম দিবস আজ। শেখ হাসিনা সরকারের পতনের পর দিবসটি বাংলাদেশেও পালন করা হচ্ছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল পৃথক বাণী দিয়েছেন। বাণীতে শেখ হাসিনার আমলে বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন করা হবে বলেও জানানো হয়। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে একটি আন্তর্জাতিক সনদ কার্যকর হয়। সেখানে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর 2011 সাল থেকে বিশ্ববাসী 30 আগস্ট গুম দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন। শেখ হাসিনার আমলে বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে। বিএনপি মহাসচিব বলেন, গুমের ঘটনায় বিচারের দাবিতে এবছর দিবসটি জোরালোভাবে পালিত হবে। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বাণীতে গুম অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এদিকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছে। এরপর 2 দফায় প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রথম প্রতিবেদনে দেখা যায়, গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। আর দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, সাবেক আওয়ামী লীগ সরকার গুমের সংগঠিত কাঠামোর অস্তিত্ব অস্বীকার করে এসেছে এবং সরকার পরিবর্তনের পরও এই অস্বীকারের মানসিকতা ভাঙা কঠিন থেকে গেছে, কারণ অনেক অভিযুক্ত ব্যক্তি এখন ক্ষমতায় রয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশ ও ডিবির কর্মকর্তা সহ মোট 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা করা হয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যকর তদন্তে শেখ হাসিনা সহ 11 আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। সুব্রত গাইন, চ্যানেল আই।